Hello guys, welcome back to my channel. My name is Kaushik and you are watching Technical Kaushik. তো বন্ধুরা এই ভিডিওটার মাধ্যমে আমরা কথা বলবো স্যামসাং এখন পর্যন্ত দ্য বেস্ট স্মার্টফোনের ব্যাপারে, যেটা 30 তারিখে লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়ায় লঞ্চ হওয়ার কিছুদিনের মধ্যে এটা বাংলাদেশেও আসতে চলে। আপনারা যারা এম সিরিজের ভক্ত, এম সিরিজের ফ্যান, যারা কম টাকায় ভালো ফোন দেখতে চাও, তো তোমাদের জন্য এই ভিডিওটা, তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে পারো। আমি এই ভিডিওটার মাধ্যমে পুরো স্পেসিফিকেশন এবং ডিটেল এই ফোনটা ডেসক্রাইব করেছি। তোমরা সবাই জানো যে এই বছরে M31 লঞ্চ করেছিল, তারই সাকসেস হিসাবে M31s লঞ্চ হচ্ছে এবং অনেক চেঞ্জেস আছে এই ফোনটার মাধ্যমে। সেই চেঞ্জেসগুলো নিয়ে আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আমি এরকম টেকনোলজি ফোন রিভিউ সম্বন্ধে ভিডিও আনতে থাকি। শুরু করা যাক। প্রথমে ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে অনেক বড় চেঞ্জেস আছে, সেটা নিয়ে কথা বলবো। পাঁচশোল ক্যামেরা তোমরা এই ফোনটার মাধ্যমে দেখতে পেয়ে যাবে এবং ডিসপ্লে সেন্টারে তোমরা পাঁচশোল ক্যামেরা দেখতে পেয়ে যাবে, যেমন গ্যালাক্সি A71 বা গ্যালাক্সি A51 আমরা দেখতে পেয়েছিলাম। ডিজাইনে তোমরা ইনফিনিটি অর ডিসপ্লে দেখতে পেয়ে যাবে, যেটা আমরা এই সিরিজে দেখেছি, কিন্তু এই প্রথম আমরা এম সিরিজও এই ফোনটা থেকে শুরু করবো, এই ফোনটা থেকে আমরা দেখতে পাবো। এরপর যদি ডিজাইনের কথা বলি, তো ব্যাক ডিজাইনে অনেক চেঞ্জেস হয়েছে। তোমরা 2 টোন কালার দেখতে পেয়ে যাবে, গ্রেডিয়েন্ট ফিনিশিং পাবে। এখানে বেশি কালার লিক হয়নি, একটা কালার তোমরা দেখতে পাচ্ছ, আমি ডিসপ্লেতে তোমাদেরকে দেখাচ্ছি। এরকম কালার তোমরা এই ফোনটার মাধ্যমে দেখতে পাবে। তো ওভারঅল ডিজাইনের ব্যাপারে যদি কথা বলি, তাহলে প্রিমিয়াম ডিজাইন পাবে এই বাজেটের মধ্যে। বাজেট কত হবে সেটা আমি আগে ভিডিওর মাধ্যমে বলে দেবো। এরপর যদি আমরা ডিসপ্লে চেঞ্জেসের ব্যাপারে কথা বলি, তো ডিসপ্লে তো অনেক চেঞ্জ হয়েছে। স্যামসাংয়ের ডিসপ্লে খুবই ভালো হয়, বরাবরই খুব ভালো হয়, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। স্যামসাংয়ের ডিসপ্লে একদম দি বেস্ট কোয়ালিটি যায়। তো অ্যামোলেড ডিসপ্লে তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবে, ডিসপ্লের মধ্যে ফুল এইচডি ভিউও তোমরা পেয়ে যাবে। এবং আমি যেটা আগেই বলেছিলাম যে তোমরা ইনফিনিটি অর ডিসপ্লে এটাই দেখতে পেয়ে যাবে, এবং যেটা আমরা আগে পেতাম আমরা নচের মধ্যে সেলফি ক্যামেরা, তো এবারে আমরা একটা ভালো চেঞ্জেস দেখতে পাবো। এবারে আমরা কনসোলের মধ্যে সেলফি ক্যামেরাটা দেখতে পাবো, এটা খুবই ভালো চেঞ্জেস বলে আমার মনে হয়। এরপরে যদি আমরা আরও এগিয়ে যাই, তাহলে ব্যাটারি কম্পার্টমেন্টের ব্যাপারে কথা বলবো। এখানে 6000 mAh বড় ব্যাটারি দিচ্ছে এই ফোনটার মাধ্যমে। এখানে 25 ওয়াটের ভালো চার্জারও এই ফোনটার মাধ্যমে তোমরা দেখতে পেয়ে যাবে। তো এই দুটোকে কম্পার্টমেন্ট করে চার্জিং টেকনোলজি তোমরা খুব ভালো মডার্ন চার্জিং টেকনোলজি পাবে, এবং এটাতে রিভার্স চার্জিংয়েরও টেকনোলজি এই ফোনটার মাধ্যমে তোমরা দেখতে পাবে। তো তোমরা যাদের আরও অনেক ডিভাইস আছে একসাথে তোমরা চার্জ করতে চাও, তোমাদের কাছে সময় কম, তো তোমরা রিভার্স টেকনোলজি দিয়ে সব ডিভাইসগুলোকে একসাথে চার্জও করতে পারো খুব তাড়াতাড়ি স্পিডের মাধ্যমে। এবার যদি আমরা ক্যামেরা সেটআপের ব্যাপারে কথা বলি, তাহলে এখানে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ তোমরা দেখতে পেয়ে যাবে। কিছু চেঞ্জেস নয়, সেটা আমরা অনেক স্যামসাংয়ের অনেক ডিভাইসেই দেখতে পেয়েছিলাম। কিন্তু একটা ভালো এই সাথে অ্যাড হয়েছে ভালো ফিচার, সেটা হচ্ছে সিঙ্গেল টেক ফিচার্স। সিঙ্গেল টেক ফিচার্সটা কি? যে সিঙ্গেল টেক ফিচার্সটা হচ্ছে একটাই ক্লিকে তোমরা অনেকগুলো ফটো নিতে পারবে, এবং সেই ফটো থেকে দি বেস্ট ফটো যেটা সেটা তোমরা নিতে পারবে। সেই দি বেস্ট ফটোটা নিয়ে কি করবে না, তোমরা তোমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপলোড করতে পারো। তোমরা যারা সোশ্যাল মিডিয়া লাভার, ডেলি ফটো আপলোড করতে ভালোবাসো, ডেলি ভিডিওস আপলোড করতে ভালোবাসো, তাহলে এই ফিচার্সটা তোমাদের দারুণ কাজে লাগবে, দারুণ কাজে লাগবে। তো এরপরে যদি আরও এগিয়ে যায়, প্রসেসরকে নিয়ে কথা বলি, তো প্রসেসরে সেরকম কোনো চেঞ্জেস হবে না, এটা এখনও লিক হয়নি। চেঞ্জেস হতেও পারে, তবে যতটুকু জানা যাচ্ছে এটাতে এক্সিনাসের সেই পুরোনো প্রসেসরটাই দেখতে পাবে। এক্সিনাস 9611 প্রসেসরটা তোমরা দেখতে পাবে। প্রসেসর নিয়ে সেরকম কোনো চেঞ্জেসের রিপোর্ট আসছে না। বাকি তোমরা 30 তারিখে পুরো ডিটেল তো পেয়ে যাবে লঞ্চের সাথে সাথে, ততক্ষণের জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। এবং প্রাইসের ব্যাপারে কথা যদি বলি, তাহলে এটা অ্যারাউন্ড 20K এর মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে। স্যামসাংয়ের ফোনে একটু প্রসেসরের দিক থেকে তোমাদেরকে মেনটেন করতে হয়, একটু কম্প্রোমাইজ করতে হয় প্রসেসরের ব্যাপারে। কিন্তু তোমরা যদি ভালো ডিসপ্লে চাও, ভালো ক্যামেরা চাও, ভালো কালার চাও, তো তোমরা অবশ্যই স্যামসাংয়ের ফোনের দিকে যেতে পারো। এবং সব থেকে বড় ব্যাপার, এখন যেটা বয়কট চায়না আসছে, সে চাইনিজ ফোন যদি বয়কট চাও, তোমরা স্যামসাংয়ের ফোনের দিকে যেতে পারো। স্যামসাংয়ের ফোন অবশ্যই খুব ভালো হবে, এবং ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা, ভালো বডি, এগুলো তো আমরা অন্য ফোনের খুব মেজার দেখতে পাই, কিন্তু স্যামসাংয়ের সব ফোনেই এগুলো দেখতে পাই। কিন্তু তোমরা যারা গেমিং এর জন্য ফোন চাও, তাহলে তোমাদের জন্য স্যামসাংয়ের ফোন নয়। গেমিং একটু মানে ল্যাক করে চলে, তো প্রসেসরের দিক থেকে একটু তোমাদেরকে কম্প্রোমাইজ করতেই হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি টেকনোলজি সম্বন্ধে ভিডিও আনতেই থাকি। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা।